রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সঙ্গী সাথীগণ, আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলুন নাসা আল জান্নাহ, তোমরা কি বলতে পারবে যে মানুষকে বেশি বেশি কি আমল করলে, কি কাজ করলে জান্নাতে নিয়ে যায়? হে আমার সঙ্গী সাথীগণ, তোমরা কি বলতে পারবে যে মানুষকে কোন আমল বেশি বেশি করলে, কি ব্যবহার করলে, দুনিয়াতে কিভাবে চলাচল করলে বেশি বেশি জান্নাতে নিয়ে যায়? তোমরা কি বলতে পারবে? ক্বালু, সাহাবীগণ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ও তার রাসূলই ভালো জানে যে কোন আমল মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে, কি ব্যবহার, কি আদর্শ মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে, আপনি জানেন এবং আল্লাহ বেশি ভালো জানে। আচ্ছা আচ্ছা, শুনো তাহলে, মানুষকে কোন আমল বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে? এক, তাকওয়াল্লাহ, পরহেজগারিতা। দুই, আল হুসনুল খুলুক, উত্তম চরিত্র, উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বললেন কি? এক, তাকওয়াল্লাহ, যার মধ্যে তাকওয়া আছে, যে নারী পুরুষের মাঝে পরহেজগারিতা আছে, যে নারী পুরুষের মাঝে উত্তম আদর্শ আছে, সেই নারী পুরুষ বেশি বেশি জান্নাতে যাবে। এই পরহেজগারিতা, উত্তম চরিত্র আপনাকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সঙ্গী সাথীগণ, আচ্ছা এবারে বলো তো, এবারে তোমরা কি জানো যে আতাদরুনা মা আকসারা মা ইয়াদখুলুন নাসা আন-নার, বলো দেখি মানুষকে কোন আমল বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে, মানুষকে কোন জিনিস বেশি বেশি জাহান্নামের দিকে নিয়ে যাবে? তুমি আমাদেরকে বলো, তোমরা আমাদেরকে বলো। এ কথা আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন। তখন সাহাবীগণ একই উত্তর দিলেন। সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তার রাসূলই ভালো জানে যে কোন আমল, কি কাজ, কি জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আচ্ছা আচ্ছা, তাহলে শুনো, কোন আমল মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে জানো? এক, আল ফামু, মুখ, আল ফারজু, লজ্জাস্থান। এই মুখ এবং লজ্জাস্থান মানুষকে বেশি বেশি জাহান্নামে দেবে, বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে। কথা কে বললেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ মুত্তাকিন, আল্লাহওয়ালা, পরহেজগার তখনই হতে পারে যখন তার মধ্যে উত্তম আদর্শ থাকবে, সুন্দর চরিত্র থাকবে। একজন মানুষ তখনই পরহেজগার হতে পারে যখন তার মুখটাকে সংযত রাখবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে। আপনি এই মুখ দিয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করছেন, আপনি পরহেজগারিতা অবলম্বন করতে পারছেন না, পারেননি। আপনি এই মুখ দিয়ে অন্যের গীবত, অন্যের পরচর্চা, অন্যের সমালোচনা করছেন, আপনি পরহেজগার, আল্লাহওয়ালা, মুত্তাকিন হতে পারেননি। আপনি এই চোখ দিয়ে মোবাইলের মধ্যে ন্যাংটা ছবি দেখছেন, উলঙ্গ ছবি দেখছেন, গান শুনছেন কান দিয়ে, আপনি পরহেজগার, আল্লাহওয়ালা, মুত্তাকিন হতে পারেননি। মুত্তাকিন, আল্লাহওয়ালা, পরহেজগার হতে হলে আপনাকে উত্তম আদর্শবান নারী পুরুষ হতে হবে। আপনাকে হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, নিয়ম, নীতি মোতাবেক।
আপনার আদর্শ হবে সাহাবীরা যেভাবে জীবনযাপন করেছে। আপনার আদর্শ হবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইত্যাদি ইত্যাদি সাহাবীগণ যেভাবে জীবনযাপন করেছে, ওইভাবে জীবনযাপন করার নামই হচ্ছে আল্লাহওয়ালা, মুত্তাকিন, পরহেজগার। সাহাবীদের নীতি ছিল অন্যের সমালোচনা করা, সাহাবীদের নীতি ছিল মুখ দিয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করা, সাহাবীদের নীতি ছিল মুনাফিকি নিয়ে পৃথিবীর বুকে জীবনযাপন করা। জি না, সাহাবীদের এইরকম আদর্শ ছিল না, সাহাবীদের এইরকম নীতি ছিল না। সাহাবীদের আদর্শ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুতরাং আমরা যদি মুত্তাকিন, আল্লাহওয়ালা, পরহেজগার দাবি করতে চাই, মুত্তাকিন আল্লাহওয়ালা মানুষ হতে চাই, তাহলে আমাদেরকে কার নীতিতে ফিরে যেতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে, সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের নীতিতে। সম্মানীয় উপস্থিতি, এরপরে আপনাকে বলি, আপনি শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলেছেন মুত্তাকিন আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তির জন্য। আন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল হাসাবু মালুন, আল হাসাবু মালুন ওয়াল কারমুত তাকওয়া। আল্লাহ রাসূল তিনি বলছেন, শোনো 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 আমার উম্মত, তোমরা শোনো, আল হাসাবু মালুন, মানুষ মর্যাদা দিয়ে থাকে যার সম্পদ আছে, মর্যাদাবান মানুষ যার সম্মান আছে, সাধারণত মানুষ দিয়ে থাকে, এটা পার্থিব জগতের কিছু সময়। আপনার সম্পদ আছে, টাকা পয়সা আছে, জমি জায়গা আছে, মাল আছে, মানুষ আপনাকে যতদিন বেঁচে থাকবেন সম্মান দেবে, মর্যাদা দিবে। তবে শুনে রাখেন, আল্লাহ রাসূল পরের বাক্য যে বাক্যটি বললেন, তিনি বললেন আল আকরামুত তাকওয়া, পরহেজগারিতা। আল্লাহওয়ালা হচ্ছে যার মধ্যে নম্রতা আছে, যার মধ্যে ভদ্রতা আছে, যার কাছে টাকা পয়সা আছে সে আসল ভদ্র, সে আসল পরহেজগার না। যার কাছে অনেক অর্থ সম্পদ আছে সে দুনিয়াতে কিছুদিনের জন্য সম্মান পেতে পারে, মর্যাদা পেতে পারে। তবে জেনে রাখেন, প্রকৃত সম্মানীয় ব্যক্তি হচ্ছে সেই যার অন্তরের মধ্যে তাকওয়া আছে। প্রকৃত সম্পদশালী হচ্ছে সেই যার অন্তরের মধ্যে আল্লাহওয়ালা আছে। প্রকৃত নম্র ভদ্র আচরণের অধিকারী হচ্ছে সেই ব্যক্তি যার অন্তরের মধ্যে আল্লাহওয়ালা পরহেজগারিতা আছে। সম্মানীয় উপস্থিতি, যেটা বলছিলাম, পরহেজগারিতা মানে সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, পরহেজগারিতা মানে সে রমজান মাসে সিয়াম রাখবে, পরহেজগারিতা মানে ক্ষমতা আছে, টাকা আছে, হজ করবে, পরহেজগারিতা মানে অন্যের জমি আত্মসাৎ করবে না, পরহেজগারিতা মানে পাপ হলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চাইবে। আদম সন্তান বড় নিরপরাধ, দিন রাত 24 ঘন্টা পাপ করছে, কিন্তু সে একবারও ক্ষমা চাওয়ার সুযোগই পাচ্ছে না। আদম সন্তান বড় নিরপরাধ, দিন রাত 24 ঘন্টা শয়তানের অসহসতে চলছে, ইহুদি খ্রিস্টানদের নীতি নিয়ে পৃথিবীর বুকে জীবনযাপন করছে, অথচ তার একবারও মনে পড়লো না যে আমি তো আদম সন্তান, আদম সন্তানের তো পাপ হবে, তো আল্লাহ তো বলেছেন, রাসূল তো বলেছেন পাপ হবে, তো আমি একবার আল্লাহর কাছে ক্ষমা চাই। এই ক্ষমাটুকু চাই না, এই ক্ষমা চাওয়ার সুযোগ পায় না আদম সন্তান। খাতাবাল্লাহু আলা কুলুবিহিম, ওর অন্তরের মধ্যে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে। শুনেন, পরহেজগারিতা অবলম্বন করার অন্যতম মাধ্যম হচ্ছে যখনই আপনার পাপ হবে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নেওয়া।
আপনার কত পাপ হচ্ছে আজকের দিনে আপনি হিসাব করলে আপনি যে কত পাপ করেছেন, রাত্রে আপনি ঘুমাবার সময় ভাববেন যে আমি আজকে কি পাপ করেছি। মোবাইলের মধ্যে ন্যাংটা ছবি দেখিনি তো, অন্যের সমালোচনা করেনি তো, মুখ দিয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করেনি তো। যদি আপনি এই নিয়ে ভাবনা চিন্তা করেন, আপনি দেখবেন আজকের দিনে আপনি কত পাপ করেছেন, অথচ আপনি ক্ষমা চাওয়ার সুযোগই পাচ্ছেন না, সময়ই পাচ্ছেন না। এই করতে করতে যেদিন মৃত্যু চলে আসবে, সেই দিন হাজার চেষ্টা করলেও আর কোনো সুযোগ থাকবে না। বলছিলাম মুত্তাকিন আল্লাহওয়ালা পরিষ্কার ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য হলো পাপ হলে ক্ষমা চাইবে। 1 মিনিট এবার আপনাকে বলি, পাপ হলে আপনাকে ক্ষমা চাইতে হবে, এটা কার নীতি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। চলেন আমি আপনাকে কয়েকটি হাদিস শোনাই যে পাপ হলে যদি আপনি ক্ষমা চান, আপনার কত বড় ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন। পাপ হলে যদি আপনি ক্ষমা চান, তাহলে আপনার মর্যাদা কি দিয়েছেন। পাপ হলে যদি আপনি ক্ষমা চান, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার দিবেন, আমরা একটু আলোচনা করে শুনে। আন মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি তোমরা শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতিকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি তোমরা শুনো। তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তোমরা আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা ভিক্ষা চাও। ইন্নী, অবশ্যই আমি, ইন্নী অবশ্যই আমি আমার পাপের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিয়াউমিন, প্রত্যেক দিন ক্ষমা ভিক্ষা চাই, মিয়াতা আমিন, 100 বার। কি বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানকে বললেন, গোটা মানুষ জাতিকে বললেন, হে মানুষ জাতি তোমরা শুনো, তোমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত প্রতিদিন ক্ষমা চাও। ক্ষমা চাওয়া মুত্তাকিন আল্লাহওয়ালা পরিষ্কার মানুষের বৈশিষ্ট্য। কাজেই তোমরা ক্ষমা বেশি বেশি করে চাও। জেনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বলছেন, আমি প্রত্যেক দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিনে 100 বার করে ক্ষমা ভিক্ষা চাই। এখানে আমি আপনাকে একটা কথা বলে রাখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাপ ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মিথ্যা কথা বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কারো জমি আত্মসাৎ করেছে? নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি কখনো এরকমটি করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো দুর্নাম, কারো সমালোচনা করেনি কোনদিন। যে ছিল একবারে নিষ্পাপ মানুষ, যার ব্যাপারে আল্লাহ তাআলা তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমাদের আইডিয়াল, তোমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই আদর্শে আদর্শবান হয়ে পৃথিবীর বুকে তোমরা জীবন যাপন করো, তবেই তোমরা নাজাত পাবে, নাজাত পাবে না একথা আল্লাহ তাআলা তিনি বলেন। যে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন পৃথিবীর বুকে সবচাইতে মহান চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন পৃথিবীর বুকে সবচাইতে মহান চরিত্রের অধিকারী। সেই নবী, সেই মানুষটি দিনে 100 বার করে ক্ষমা ভিক্ষা চাইতেন, আর আপনি কতবার চেয়েছেন আপনি ভাবেন। আমরা ক্ষমা ভিক্ষা চাই না, আল্লাহর কাছে ক্ষমা চার প্রয়োজনই মনে করি না। দিনরাত 24 ঘন্টা হায়ানার মতন জীবন যাপন করছি,
এরপরেও নাকি আমাদের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন পাপ করেনি, কোনদিন মিথ্যা কথা বলেনি। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিনে 100 বার করে তওবা করতেন। চিন্তা করতে পেরেছেন? আপনি তো দিনরাত 24 ঘন্টা মুখ দিয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করেন, সমালোচনা করেন, মিথ্যা কথা বলেন, কত যে অপকর্ম, অন্যায়, অপরাধ আপনার মধ্যে জর্জরিত হয়ে আছে, এরপর আপনি একবারও পাপ থেকে ক্ষমা চাওয়ার সুযোগ পান না, ক্ষমা চাচ্ছেন না। আপনি আদম সন্তান, নিমো খারাপ না তো আর কে নিমো খারাপ? কাজে বলতে চাই, নিজের পাপের জন্য ক্ষমা ভিক্ষা চাওয়া তার নীতি, একজন আদর্শবান পুরুষের নীতি, একজন তাকওয়া পরেজগার আল্লাহওয়ালা মানুষের নীতি, হোক সে নারী হোক সে পুরুষ। এরপরে চলেন আমি আপনাকে একটা হাদিস শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়ানজুলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের শেষ তৃতীয়াংশে শেষ আসমানে নেমে আসে, রাতের শেষ তৃতীয়াংশে শেষ আসমানে নেমে আসে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে বলতে থাকে। আদম সন্তানকে কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকো আমি তার ডাকে সাড়া দেব, একথা আল্লাহ তাআলা বলতে থাকে। কে আমাকে ডাকো আমি তার ডাকে সাড়া দেব, একথা আল্লাহ তাআলা বলতে থাকে আদম সন্তানকে লক্ষ্য করে। দুই, ওয়ামান ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাও আমি তাকে তাই দেব, কে আমার কাছে কি চাও আমি তাকে তাই দেব, একথা আল্লাহ তাআলা তিনি বলতে থাকেন। তিন, ওয়ামান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও আমি ক্ষমা করে দেব, একথা আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে শেষ আসমানে নেমে এসে আপনাকে ডাকে আর বলে, আদম সন্তান আমার কাছে চাও আমি দেব, আদম সন্তান আমার কাছে আমাকে ডাকো আমি ডাকে সাড়া দেব, আদম সন্তান আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও আমি ক্ষমা করে দেব, একথা আল্লাহ তাআলা বলতে থাকে। আর আপনি আদম সন্তান একবার ক্ষমা চাওয়ার প্রয়োজনই মনে করলেন না। আপনি এত বড় নিমখারাপ মানুষ, আপনি এত বড় বর্বর অসভ্য মানুষ, আপনার সন্তান আপনার সন্তিতা এত অধপতনের অতল তলে তলিয়ে গেছে। ও রাত 2টা-3টার সময় ঘুমাবে, 12টা-1টার সময় ঘুমাবে, সকাল 8টার সময় উঠবে, ও আবার আল্লাহকে ডাকবে কখন? অথচ আল্লাহ তাআলা তিনি বলেছেন রাতের শেষ তৃতীয়াংশ আমি আসমানে নেমে আসি মানুষকে দেওয়ার জন্য। আপনি প্রয়োজন মনে করেন না। আপনি দিন রাত 24 ঘন্টা পাপ করে পৃথিবীর বুকে জীবনযাপন করছেন, আর আল্লাহ বলছেন বান্দা তুমি পাপ কর, আমি পাপ, মানুষ পাপ করবে এটা আমি জানি, আদম সন্তান তুই আমার কাছে আগে ক্ষমা আছে আমি ক্ষমা করে দেব, একথা আদম সন্তানকে আল্লাহ তাআলা বলতে থাকে। আর আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বাণীকে উপেক্ষা করে নির্দ্বিধায় পশু প্রাণীর মতন, হায়ানার মতন জীবনযাপন করছেন। নিজের পাপের জন্য ক্ষমা ভিক্ষা চাওয়ার সুযোগ পাচ্ছেন না। জেনে রাখেন, নিজের পাপের জন্য যদি ক্ষমা ভিক্ষা চাওয়ার সুযোগ না পান, আপনার মধ্যে পরেশগারিতে এখনো আসেনি, আপনার মধ্যে পরেশগারিতে এখনো আসেনি। একটা হাদিস শোনাই আপনার ছেলেকে নিয়ে। আপনার ছেলে যে সকাল, আপনার ছেলে যে রাত 12টা-1টার সময় ঘুমাচ্ছে, আপনার এবং সকাল 8টা-9টার দিকে ঘুম থেকে উঠছে, ব্রাশ করতে করতে ওই ছেলের মুখে শয়তান পেশাব করে দিয়েছে, ওই ছেলের মুখে শয়তান পেশাব করে দিয়েছে। হাদিস শুনলেন, হাদিসটা আপনাকে শোনায়, আপনি শুনেন।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইয়াকঈদু শাইতান শয়তান আলা কাফিহি রাসা মিন আহদিকুম মানুষ যখন ওয়া হুয়া নামা সালাসা উকদা মানুষ যখন রাত্রে ঘুমায় বা ঘুমাতে যায় শয়তান তার মাথার চুলে গিট দেয় কটা সালাসা উকদা 3টে গিট দেয় ভালো করে শুনেন হাদিসটা মানুষ যখন রাত্রে ঘুমায় শয়তান কি করে সালাসা উকদান তার চুলে 3টে গিট দিয়ে দেয় এবং শয়তান বলতে থাকে আলাইকা তুলুল লাইল রাত অনেক লম্বা তুমি ঘুমিয়ে থাকো ফারকুত রাত অনেক লম্বা তুমি ঘুমিয়ে থাকো রাত অনেক লম্বা তুমি ঘুমিয়ে থাকো শয়তান এই বাক্য বলতে থাকে বলতে 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 মানুষ যখন শয়তানকে উপেক্ষা করে ফাইন ইস্তাইকাদা যাকারাল্লাহু মানুষ শয়তানকে উপেক্ষা করে যখন আল্লাহর নাম লাই বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর মানুষ যখন শয়তানের কে উপেক্ষা করে ঘুম থেকে জাগ্রত হয় এবং আল্লাহর জিকির করে ইনতাহাল্লাত উকদা একটা গিট খুলে যায় ফাইন তাওয়াজ্জা এরপর সে যখন ওযু করে ইনতাহাল্লাত উকদা আরেকটা গিট খুলে যায় ওয়া ইন ফাইন সাল্লা এরপর সে যখন নামাজ পড়ে সালাত আদায় করে ইনতাহাল্লাত কুল্লাহা তখন তার সব গিট খুলে যায় এক শয়তান গিট মারে 3টে এবং বলতে থাকে ঘুমাও 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 ফজরের আজান হয়নি ঘুমিয়ে থাকো আল্লাহ ডাকছে ডাকুক এখন ঘুমিয়ে থাকো কিন্তু এই কথাগুলোকে উপেক্ষা করে আপনি যদি উঠে পড়েন আপনার এবং আল্লাহর নাম নেন দোয়া বলেন একটা গিট খুলে যাবে এরপরে যদি উযু করেন আর একটা গিট খুলে যাবে এরপরে আপনি সালাত আদায় করলেন আর 3টে গিট সব গিট খুলে গেল এরপরে যে বাক্যটা বলছি শুনেন আল্লাহ রাসূল তিনি বলেন আসবাহা যখন ওই লোকটি ভোর করবে যখন ওই লোকটি ফজরের সালাত আদায় করে সকাল করবে তখন তার চেহারা হবে সুন্দর উজ্জ্বল এবং উৎফুল্ল ভাবে দেখেন না ভালো করে হাদিসটি আপনি মন দিয়ে কর্ণপাত করেন নশীতান তাইয়িবান নফস আল্লাহ রাসূল এই বাক্য বললেন সে যখন সকাল করবে তার চেহারাটা উৎফুল্ল হবে আনন্দ হবে সুন্দর দেখাবে এই কথা আল্লাহ রাসূল তিনি বলেছেন এরপরে কি বলেছেন আল্লাহ রাসূল পরের বাক্য বলছেন ইল্লা এরপরে কোন মানুষ যদি শয়তানের ওয়াসওয়াসায় ঘুমিয়ে থাকে ফজরের সালাত আদায় না করে ঘুমিয়ে থাকে ফজরের সালাত আদায় করেনি ঘুমিয়ে থেকেছে আপনার ছেলের মতন এই রাত 12টা 1টার সময় আপনার মতন রাত 12টা 1টার সময় ঘুমিয়ে সকাল 8টার সময় উঠেছে আপনাকে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ছেলেকে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসুল খাবিসুন নফস তার অন্তরটা তার চেহারাটা যেরকম ভ্যাঞ্চা ভ্যাঞ্চা মনে হয় অলস কাসলান অলস অলস মনে হয় দেখেন না ও 8টার সময় বিরাজ করতে করতে মুখটা বাদরের মতন হয়ে থাকে
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অপর হাদিসের মধ্যে এসেছে শয়তান তার মুখে পেশাব করে দেয়, ওই কারণে তো মুখটা এরকম। আপনি কালকেই পরীক্ষা করবেন, কালকেই পরীক্ষা করবেন এই রাসূলের হাদিসটাকে প্র্যাকটিক্যাল ভাবে আপনি পরীক্ষা করবেন। একজন ব্যক্তি ফজরের সালাত আদায় করেছে সুন্দর করে উজু করে, ওই ব্যক্তিকে দাঁড় করাবেন। আর 8টা-9টার সময় ঘুম থেকে উঠেছে এবং ব্রাশ করছে, 8টা-9টার সময় ফজরের নামাজ আদায় করেনি, ওই ব্যক্তিকে উঠাবেন, দেখবেন কার মুখটা বেশি উৎফুল্ল মনে হয় আপনি দেখবেন। অবশ্যই যে ব্যক্তি ফজরের সালাত আদায় করেছে, শয়তানকে উপেক্ষা করে যে ব্যক্তি সালাত আদায় করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করেছে, ওই ব্যক্তির মুখটা বেশি উৎফুল্ল দেখাবে। আর আপনার ছেলেকে অলস দেখাবে। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সম্মানীয় উপস্থিতি, আমি যেটা আপনাকে বলতে চাইছি সেটা কি, যে কোনো মূল্যে আপনাকে তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে। তাকওয়া এবং পরহেজগারিতা অবলম্বন করার অন্যতম মাধ্যম বেশি বেশি করে নিজের পাপের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। চলেন আপনাকে আমি আরেকটা হাদিস শুনাই, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য কিরকম প্রস্তুত আছে। عن أبي جر رضي الله تعالى عنه قال, أبي جر رضي الله تعالى عنه তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফিমা ইয়ারবি আনিল্লাহি তাবারাক ওয়া তাআলা। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল তিনি বলছেন, আল্লাহ তাআলা তিনি বলেছেন। আল্লাহ তাআলা কি বলেছেন শুনেন, এটা হচ্ছে হাদিসে কুদসি, মানে আল্লাহ তাআলার কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকল করে বলছে। কি বলছে আল্লাহ রাসূল?
পরহেজগারিতা অবলম্বন করার মাধ্যমেই রয়েছে আমাদের জান্নাত। আজকের বিষয় পরহেজগারিতা, মুত্তাকিন আল্লাহওয়ালা মাধ্যম অবলম্বন করার মধ্যেই রয়েছে আমাদের জান্নাত। এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এ ব্যাপারে বলতে গেলে প্রথমে যে কথা বলতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মোতাবেক যে আদর্শ পুরুষের বা আদর্শ নারীর যতগুলো বৈশিষ্ট্য আছে, সবচাইতে অন্যতম বৈশিষ্ট্য হলো যে তার মধ্যে তাকওয়া ও পরহেজগারিতা থাকবে। জান্নাত যাওয়ার যত রকম মাধ্যম আছে, অনেকগুলো অন্যতম মাধ্যমের মধ্যে সবচাইতে অন্যতম মাধ্যম বলা যেতে পারে তাকওয়া এবং পরহেজগারিতা। একজন মানুষ লাভবান হবে, লাভবান হতে যতগুলো মাধ্যম আছে, যতগুলো অন্যতম মাধ্যম আছে, সবচাইতে অন্যতম মাধ্যম হচ্ছে পরহেজগারিতা অবলম্বন করা। তাহলে সে লাভবান হতে পারবে। এ কথা আল্লাহ তাআলা তিনি বলেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তিনি বলছেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে সম্মানীয় ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানীয় ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি আতকাকুম, যে ব্যক্তি বেশি পরহেজগার, যে ব্যক্তি বেশি আল্লাহওয়ালা, যার অন্তরের মধ্যে মুত্তাকিন আল্লাহওয়ালার বৈশিষ্ট্য আছে, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানীয় ব্যক্তি, সে হোক নারী অথবা পুরুষ। এখানে আমি আপনাকে একটা কথা বলে দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু যদি বলতো যে সম্মানীয় ব্যক্তি হলো সেই যার অন্তরের মধ্যে, যার মধ্যে পরহেজগারিতা আল্লাহওয়ালা তাকওয়া থাকবে, তাহলে তিনি যথেষ্ট ছিল আমাদের জন্য। আমরা তো মুমিন, আল্লাহর প্রত্যেকটা বাণীকে বিশ্বাস করি। আল্লাহ যদি বলতো, এমনিতেই বলে দিত যে সবচাইতে সম্মানীয় ব্যক্তি হচ্ছে সেই যার মধ্যে আল্লাহওয়ালা আছে, তাহলে আমরা বিশ্বাস করে নিতাম, আমাদের কোনো সমস্যা হতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন ইন্না, অবশ্যই তিনি বলছেন অবশ্যই সম্মানীয় আমার কাছে ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে আল্লাহওয়ালা পরহেজগার তাকওয়া আছে। তিনি অবশ্যই দিয়ে বলতে চেয়েছেন সম্মানীয় ব্যক্তির মর্যাদা অনেক 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 বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেছেন আমরা শুনি। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم,